চটপটি এমন একটা স্ট্রিট ফুড যেটা দেখলেই কিন্তু সবার মুখে জল চলে আসে। ছোট থেকে বড় প্রত্যেকের এই খাবারটা অনেক বেশি প্রিয়। গরম গরম এক প্লেট চটপটি টক পানি দিয়ে ঝাল ঝাল, ও নো, অসম্ভব মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম চটপটির কথা। আসলে চটপটি আমাদের এশিয়া মহাদেশের স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম একটা খাবার। রাস্তায় বের হলেই এই খাবারটার দেখা মেলে কিন্তু ব্যাপক মাত্রায়। আমরা আজকে যেখানে চটপটি খেতে আসছি, জায়গার লোকেশন হচ্ছে মেঘুলো বাজার। মেঘুলো বাজার এই চটপটির দোকানটা ছোট হলেও এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, কারণ এই জায়গার মধ্যে একেবারেই সেফটি রয়েছে ফ্যামিলি সহকারে চটপটি উপভোগ করার জন্য। দোকানটা বাইরে থেকেই দেখা যায় মোটামুটি সুন্দর, ভিতরটাও কিন্তু ভালোই পরিষ্কার ছিল। কিন্তু দোকানদারকে জিজ্ঞেস করলাম, মামা দোকানের নাম কি? উনি বললো যে মামা এখন পর্যন্ত আসলে নামের বিকাশ ঘটেনি, তবে আমার দোকান কিন্তু মোটামুটি পরিচিত। আমার এখানে মানুষ ব্যাপক মাত্রায় আসে এবং খুব ভালোভাবে উপভোগ করে। তো তার কথা অনুযায়ী আমরাও কিন্তু ভিতরে বসে গেলাম আর এই চটপটির আমরা অর্নামেন্টসগুলো দেখতেছিলাম আসলে কি কি দিয়ে বানানো হয়। চটপটি মোটামুটি সচরাচর যেগুলো দিয়ে বানায় সেগুলো দিয়েই বানাচ্ছে তিনি। আর ডাইল যেটা দেখলাম, ডাউল, এটা কিন্তু অসম্ভব সুন্দর কালার হয়েছে। চটপটির জন্য ব্যবহৃত যে ডাল, সেটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা, কারণ এটা সিদ্ধ করার পরে একেবারেই সফট হয়ে যায়। এখানে চটপটির কিন্তু প্লেটের দাম আলাদা আলাদা। হাফ প্লেট আমরা যেটা নিয়েছি সেটা 50 টাকা করে, আর এর থেকেও বেশি পাওয়া যায় 100 টাকা প্লেট। এখন আমার মনে হয় আসলে 50 টাকা প্লেটই যথেষ্ট। অনেকে আছে আবার চটপটি লাভার, অনেক বেশি খেতে পারে এবং ভালোবাসে, তো তাদের জন্য 100 টাকা দামের প্লেটটাই নিতে হবে, তাহলে সেটার মধ্যে পাওয়া যাবে বেশি বেশি উপভোগ করা যাবে। এই যে আমাদের সামনে উপস্থিত চটপটি দেখা যাচ্ছে, সেটার কালারটা কিন্তু একেবারেই প্রশংসনীয়, কারণ চটপটির কালার এরকমই হওয়া চাই। খাবারের শুধু কালার হলেই হবে না, খাবারটা কিন্তু মজাও হতে হবে। তো আমরা প্রথমে আসলে যে কালারটা দেখেছিলাম, ভেবেছিলাম কিন্তু অসম্ভব মজাদার হবে। তো আমার কাছে আসলে 10-এর মধ্যে 6-7 দেওয়া যেতে পারে, 10-এ 10 দেওয়ার কোনো অপশন নেই, কারণ খুব একটা বেশি মজাও লাগেনি। এটা ছিল আমার একান্তই ব্যক্তিগত মতামত, আপনাদের কাছে মজা লাগতেও পারে, কারণ এইসব খাবারগুলো অতিরিক্ত মাত্রায় মজা লাগে এই কারণে যে আমরা বেশিরভাগ সময় থাকি ক্ষুধার্ত, আর ক্ষুধার্ত সময় যে কোনো খাবারই মজা লাগে। আর তার মধ্যে যদি হয় স্ট্রিট ফুড, তাহলে তো কোনো কথাই নেই, এগুলো তো এমনিতেই মুখরোচক খাবার। মুখরোচক এই খাবারটা প্রস্তুতের সময় দেখছিলাম খুব সুন্দর করে প্রস্তুত করা হচ্ছে। আমি মামাকে বলেছিলাম যে মামা, দোকানটা তো মোটামুটি সুসজ্জিত করাই আছে, এখন তোমাকে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হ্যান্ড গ্লোভসটা ইউজ করতে হবে, কারণ এখানে দুইটা হাতে সমান তালি ইউজ হচ্ছে। তো আমাদের যেহেতু দুই হাতে ইউজ করতে হবে, তাহলে হ্যান্ড গ্লোভসটা ইউজ করা অতীব জরুরি। আর এখানে যে স্পেশাল মশলাগুলো ইউজ করা হয় সেগুলো ধনিয়া পাতার গুঁড়া, বিট লবণ, আর হচ্ছে কাঁচা মরিচের ঝাল, পেঁয়াজ কুচি, তারপরে শুকনা মরিচের এক্সট্রা একটা ঝাল আছে। এছাড়াও যদি সেটার সাথে ওই যে ম্যাগি মশলা নামে একটা মশলা আছে, 5 টাকা পাতা, তো ওই পাতার মশলাটা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু একেবারেই সোনায় সোহাগা। চটপটি এবং ফুচকার সাথে টক পানি যেটা ব্যবহার করা হয়, আমার কাছে সেটা একটু প্রিয় মনে হয়, কারণ টক পানিটা আমার কাছে বরাবরই ভালো লাগে। তো টক পানিটা অবশ্যই পরিষ্কার হতে হবে। এখানে যেটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি ছিল, তবে টক পানির বেশ কয়েকটা কালার পাওয়া যায়, তার মধ্যে এই কালারটা অন্যতম। আর আমাদের চটপটির কালারটা কিন্তু অসম্ভব প্রশংসনীয় ছিল, যদিও তেমন একটা মজা লাগেনি। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। স্ট্রিট ফুডের ক্ষতিকারক দিকগুলো আমি বরাবরই চেষ্টা করি উল্লেখ করার, তথাপিও কিন্তু আমি এগুলো থেকে মুখ ফেরাতে পারিনি, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি আমার সাথে আপনারাও কখনোই আসলে এটা থেকে মুখ ফেরাতে পারবেন না। তো আসলে আমাদের উচিত হচ্ছে রয়ে সয়ে খাওয়া, মানে একেবারেই এটার প্রতি অ্যাডিক্টেড না হওয়া। অল্প স্বল্প মাঝে মধ্যে খাওয়া যেতে পারে, তাও আসলে সতর্কতামূলক, মানে ভরা পেটে খেতে হবে। তো থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।